আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আজ তো মঙ্গলবার, তো দেখো কুসোনা বসে আছে চুপ করে। তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছে। কি গো, কিছু বলবে তুমি? ও কুসোনা, মুখটা দেখ, তোলো একটু। পাপা ওঠেনি বলে মন খারাপ? পাপা কোথায়? পাপা ঘুমাচ্ছে এখনো, দুষ্টু। আচ্ছা, ঘরে আছে তাই না? ঘরে আছে, ঘুমাচ্ছে এখনো। তুমি বকে দিয়েছো পাপাকে? কেমন করে বকেছো একটু দেখাও তো, বলো তো কেমন করে বকা করেছো। আপ, বলো একটু কেমন করে পাপাকে বকেছো। খুব মন খারাপ? পাপা ওঠেনি বলে? বাবা খুব মন খারাপ হয়েছে? হ্যাঁ, একটু তাই দাও তো, একটু হাতে তাই দাও, নাও ভজন করো, নাও করো করো করো। হ্যাঁ, পিতা শূন্য ছিল হৃদয় মন্দির তোমার বিহানে, পূর্ণ করি দিলে যখন রাখবো যতনে। কি হয়েছে বাবা, কি করছো? নিজে নিজে চিমটি কাটছো তো। আচ্ছা না, বলো নমস্কার, বলো সবাইকে, বলো নমস্কার, কিছু একটা বলো। পাপাকে ডাকবো? ডাকলে ভালো হবে। ডাকবো, তারপরে তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, তাই তো? এটাই তোমার মনের ইচ্ছা। তো মেয়ের মুখ গোমড়া কেন বুঝতে পারলে? পাপা ওঠেনি তো, এখনও ঘুমাচ্ছে, সেই জন্য ওনার রাগ হয়েছে। অনেকবার ডাকছে, মানে গিয়ে গিয়ে দেখছে এরকমভাবে, দেখছে ঘুমাচ্ছে, আবার মুখটা শুকনো করে কি বাইরে চলে আসছে। তো ওই দেখো আবার ডাকতে গেছে, পা ধরে টানাটানি করছে। কি বলছে, পাপা উঠবে না বলছে? দুষ্টু হয়েছে না পাপাটা, আমাকে ডাকতে হবে। দেখো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেছো দেখেছো, ওই দেখো। তুমি মুখে বলো না, তুমি টানাটানি করছো কেন? মুখে বলো, বলো ও বাবা, বলো না একবার, পাপা ওঠো। মুখে বলবে না তাই তো? কিছুতেই বলবে না কিন্তু। ইচ্ছা হচ্ছে কিন্তু মুখে বলতে ইচ্ছা করছে না, তাই তো? বলো বলো, একটু মুখে বলো না, বলো ওঠো, এই বলে দাও, এই এইভাবে ডাকো, এই কিছু বলো, কিছু বলো, এই। আচ্ছা একটা বকে দাও নইলে, আপ। আরেকবার, আরেকবার, আরেকবার বকা করে দাও। হ্যাঁ, এবার ভয় পেয়েছে, এবার উঠবে। কি আর বলবো বাপ বেটির কথা। তো এইভাবেই চলছে সকালটা। আমাকে তো টানাটানি করছে দেখলে, হাত ধরে ডাকতে হবে, মানে একটু বেরো যাবো আর কি, গাড়ি নিয়ে দাও। গাড়ির প্রতি এত নেশা হয়েছে না, কি বলবো। তো চলো, সবজি তো কাটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে আগে স্নানটা করবো, তারপর কি রান্না বসাবো। চলো, এখন তো বাজে রাত্রি 9টা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কুহুসোনা পাপার সাথে কিভাবে সময় কাটায় যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রভু গুরু যিশুর আশীর্বাদে আমরা সকলেই সুস্থ আছি, ভালো আছি। আর প্রভু গুরু যিশু যে আমার জীবনে কি জীবন্ত সাক্ষ্য করেছে তোমাদের সাথে তো শেয়ার করেছি। আর আমার কুহুসোনার কতটা ইমপ্রুভ হচ্ছে, কতটা ইমপ্রুভ হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজ একটা নতুন মানুষের জীবনতে সাক্ষ্য দেব। তো আমার স্বামীর কথা বলছি। তো উনি তো মণ্ডলী যান আমার সাথে, যখন বাড়ি আসে তখন আমরা 3জনেই যাই। আমার স্বামীর পায়ে আর্থারাইটিস হয়েছিল, এর আগে 2বার হয়েছিল, 2014 আর 2023-এ। খুব মানে পা কি ভীষণ রকমভাবে ফুলে গিয়েছিলো, আর খুব যন্ত্রণা হতো, ব্যথা হতো। তো অনেক ডাক্তার দেখিয়েছিলাম, নানা রকম ওষুধ খেয়ে তবে একটু কি কমেছিল, কিন্তু সেই সমস্যাটা আবার এই 5-6 দিন হবে তো আবার হচ্ছে। কিন্তু এখন কোনো ডাক্তার না দেখিয়ে, কোনো ওষুধ না খেয়ে ও অনেক সুন্দর আছে, সুস্থ আছে। পায়ের সমস্যা, পা দেখাচ্ছি, কিছু মনে করো না, কারণ মানুষ চোখে দেখে কি বিশ্বাস করে। তো ওর পা তো আগে যখন 2বার হয়েছিল এই সমস্যাটা, তখন তো অনেক ফুলে গিয়েছিল। আর ও যখন বাড়ি আসে, রবিবার বাড়ি এসেছে, তো তখনও কিন্তু একটু ফোলাটা ছিল। তারপর কি মণ্ডলী অন্বেষণ করাতে, মানে মণ্ডলী আমরা গিয়েছিলাম, ও গিয়েছিল।
তো দেখো অনেক তো ফোলাভাব কমে গেছে এখন। আর আগের দুবার যেরকম ভীষণভাবে ফুলে গিয়েছিল, এবার তো সেরকম আর ফোলা পায়ে দেখাও যায়নি। আর দেখো রক্তের মতো কেমন জমে গিয়েছিল এই জায়গাটা। ও যখন বাড়ি এসেছিল তার আগে এটা হয়েছিল, এখানে খুব ব্যথা ছিল ও বলছে আমাকে। কিন্তু মণ্ডলী যখন আমরা গেলাম, মানে 2 দিন মণ্ডলী ও গিয়েছিল, তো তারপর থেকে কি যন্ত্রণাটাও কিন্তু কমে গেছে। তো ও তো সব কিছুই শেয়ার করছে আমার সাথে, যে আগে কতটা ফুলেছিল যখন বাড়ি আসছিল তার আগে, আর এখন কেমন আছে। এখন তো ভালোভাবেই চলাফেরা করছে। তো লাস্ট যখন এই সমস্যাটা ওর হয়েছিল তখন 2023 জানুয়ারি মাস ছিল। তখন তো মেয়েকে বনহুগলি হ্যান্ডিক্যাপ হসপিটাল ওখানে থেরাপির জন্য ভর্তি করিয়েছিলাম। তো মেয়েকে নিয়ে আর ওকে আবার নিয়ে কোথায় গিয়েছিলাম না সিমারাই, আর তারপরে মেডিকেলে গিয়েছিলাম আমি। ওকে নিয়ে তো ফার্স্ট টাইম মেডিকেলে যাই। তো আচ্ছা সিমারাই গিয়ে রিপোর্ট করে অনেক কিছু ধরা পড়ে না। তারপরে মেডিকেলে বলে যে এটা আর্থারাইটিস, বাত, এটা আমরা বাত বলি। আর মেয়ের সমস্যাটা তোমরা তো জানোই। তো মেয়েকে তো নিয়ে যাওয়া সম্ভব ছিল না। মেয়েকে তো মায়ের কাছে রেখে গিয়েছিলাম। মা গিয়েছিল আমাদের সাথে কলকাতার রুমে। তো সেই সময়টায় ওইরকমভাবে মেয়েকে আবার হাজব্যান্ডকে সামলানো অনেকটা কষ্টকর ছিল। আর ওকেও সেইভাবে ধরে ধরে নিয়ে যেতে পারছিলাম না। ওরও খুব কষ্ট হয়েছিল হাঁটাচলা করতে। তো যাই হোক, তো ডাক্তার তো দেখাতে হবে। তখন তো আর প্রভু গুরু যিশুকে পাইনি যে ঘরে বসে কি ট্রিটমেন্ট করে নেব। কিন্তু এখন এই বড় সমস্যার জন্য আমাদেরকে কোথাও যেতে হলো না। তো ও তো খুব একটা মণ্ডলী যেতে পারে না, যেহেতু বাইরে থাকে। কিন্তু বাড়িতে যখন আসে তখনও আমার সাথে মণ্ডলী যায় ও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। তো সেই জন্য ওনাকেও সুস্থ করেছেন, সুন্দর করেছেন। আর যারা আমরা ঘরে বসে প্রার্থনা করি তেনাকেও ঈশ্বর সুন্দর রাখবেন, সুস্থ রাখবেন। তো তুমি কটা দিন মণ্ডলী গেছিলে বলো তো? আমি গিয়েছিলাম 3 দিন, এখন বাড়ি গেলাম 6 দিন। 2-2.5 মাস হবে আমি মণ্ডলী যাচ্ছি। তো ও তো মাত্র কি 6টা দিন আমার সাথে মণ্ডলী গিয়েছিল। তো বুঝতেই পারছো ঈশ্বর কতটা দয়াবান, উনি মহান। অল্প দিন মণ্ডলী অন্বেষণ করলেও কিন্তু ওনাকেও ঈশ্বর আশীর্বাদ করেছেন। তো শুধুমাত্র দুটো নামে ধন্যবাদ দিয়েই আমরা সুস্থ সুন্দর আছি। আর মেয়েও তো কেমন আছে তোমাদের সাথে শেয়ার করছি, আর ভবিষ্যতেও শেয়ার করব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমাদের কথা শুনে তোমরা কতটা বিশ্বাস করছো, কতটা ঈশ্বরকে বিশ্বাস করছো, প্রভু গুরু যিশুকে বিশ্বাস করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা তো অনেক সুস্থ আছি, ভালো আছি। তো ঈশ্বর সকল সন্তানকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই চাই, এটাই প্রার্থনা করি। তো